একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, খুবই ছোট্ট। তো আমি ঝিঙে বাটা করব। তো ঝিঙে বাটা করতে গেলে কি কি লাগছে তোমরা দেখো। ঝিঙেটা তো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনের কোয়া নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছটা এই যে আছে কাটা। আর হলো কালো জিরে ফোড়ন দেব। এই যে কালো জিরে, আমি সর্ষের তেল দিয়ে করব রেসিপিটা। দেখো, এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সময়টায় আর একটু বেশি দেবো না, আর একটু পরে লাগবে। তো দেখো, রেসিপিটা খুব সুন্দর, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো, রেসিপিটায় আমি সব দিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা আমি বেশ খানিকটাই দেবো। কালো জিরেটা আমাদের ব্যথা ট্যাথার জন্য খুব ভালো, কালো জিরেটা খাওয়া। আমি কালো জিরে দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজ, লঙ্কা, রসুনটা দিয়ে দিচ্ছি। খুব একটা ভাজা ভাজা করব না বন্ধুরা। একটু সামান্য লবণ দেব, বেশি দেব না। এই যে লবণ, একটু হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম। এইবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এইবার আমি এটা দিয়ে দিচ্ছি, ঝিঙেটা। এক চিলসি দেবো না, এক চিলতে একটুখানি মিষ্টি দেবো, জাস্ট এক চিলতে। এইবার হলো এটা অফ করে রেখে দেবো। এবার ঠান্ডা হলে মিক্সারে দেব। এবার আমি এটা অফ করে রেখে দিচ্ছি। আমি দেখো মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করে। আমি এটা এবার মিক্সারে গ্রাইন্ড করে নেব, তোমরা দেখো। আমি এবার গ্যাসটা একটু ধরিয়ে দিচ্ছি, জাস্ট একটু সর্ষের তেল দেব, একটু সর্ষের তেল দেব। দেখো, মিক্সারে করে নিয়েছি। এবার ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। আমাদের কলকাতায় যে চুনো চিংড়িগুলো পাওয়া যায় না, ওই চিংড়ি মাছ দিয়ে করলে আরও বেশি স্বাদ হবে।
কেন এই সমুদ্রের চিংড়িগুলোই অতটা স্বাদ হয় না। বন্ধুরা দেখো, আমার এই ঝিঙে বাটা রেডি। এবার নামিয়ে ফেলবো। এটা হচ্ছে সত্যি খেতে খুব সুন্দর হয়। তো আমি নামিয়ে ফেলি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এটা সত্যিই খুব সুন্দর হয় খেতে। তো যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে, এটা গরম ভাতের সাথে সত্যি খুব সুন্দর লাগে। তো যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা করো, এবং করে খেয়েও কিন্তু সত্যি খুব টেস্টি, এবং কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে। থ্যাংক ইউ।